শোবিজ অঙ্গনে মাঝে মাঝে কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিতর্কের ঝড় তুলছে। অশ্লীল, অগ্রহণযোগ্য পোশাক থেকে শুরু করে পুরস্কার বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ উঠছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শিল্প ও সংস্কৃতির নামে এ কেমন প্রদর্শনী? এবার এই বিষয়ে আরও একবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে এক ধরনের ফাইজলামি চলছে। এবার বললেন, আপনারা কারা এ ধরনের আয়োজন করছেন? অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পোশাক নিয়ে সমালোচনা যেন থামছেই না। আপত্তিকর পোশাকের সঙ্গে উঠেছে টাকার বিনিময়ে পুরস্কার লেনদেনের অভিযোগ। শোবিজ অঙ্গনে এই বিষয়ে প্রথমে সোচ্চার হন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন অভিনেতা ওমর সানীও। গত বুধবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী। পোস্টে তিনি লেখেন, আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেয়ার জন্য 30,000, 50,000, কখনো 1 লাখ টাকা দেন। তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার বাটপারও বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওমর সানী অনুরূপ ক্ষোভ ঝাড়েন কয়েক সপ্তাহ আগেও। বলেন, যা চলছে এ নিছক ফাইজলামি। 30 জুলাই তিনি ফেসবুক পোস্টে লিখেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন? নিজেকে প্রশ্ন করছেন আপনি পুরস্কার পান কিনা? একটা ফাইজলামি শুরু হয়েছে। বছর 2 আগেও পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক মাধ্যমে লিখেছিলেন, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে প্রায় 80% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যায়নি। যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলবো অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। আমাদের সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে আছে শোবিজ। এই অঙ্গনের সৌন্দর্য বা স্বচ্ছতা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়, এমনটাই প্রত্যাশা সবার। ফারিহা আঞ্জুম স্বর্ণা, কালের কণ্ঠ।